নমস্কার সবাইকে। আজ আমি বানাচ্ছি শালগুম দিয়ে ট্যাংরা মাছ। তো প্রথমেই হলো ট্যাংরা মাছটাকে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এখানে নিয়েছি হলো আমি 700 গ্রাম ট্যাংরা মাছ। এবার 1 চামচ লবণ আর 1 চামচ হলুদ দিয়ে আমি মাছটাকে ভালোভাবে মেখে নেব। মেখে নিয়ে এবার মিক্সির বাটির মধ্যে নিয়েছি মাঝারি সাইজের টমেটো একটা, আর 1 টুকরো আদা আর 8-10টা কাঁচা লঙ্কা আমি পেস্ট করে নিয়েছি। এবার কড়ার মধ্যে তেল গরম বসিয়ে মাছগুলোকে আমি এভাবে লাল লাল করে ভেজে নেব। মাছগুলো যদি ছোট সাইজের হয় তাহলে না ভাজলে হবে, এটা যেহেতু মাঝারি সাইজের মাছ তো এই জন্য আমি দেখতেই পাচ্ছ সবকটা মাছ আমি এভাবে ভেজে নেব। মাছগুলো ভাজা হয়ে গেলে আমি কড়ার থেকে মাছগুলো তুলে নেব। এইভাবে লাল লাল করে ভাজলে ভালো হয় আর কি, কারণ যেহেতু অল্প মাঝারি সাইজের মাছ, না ভেজে যদি বানাই ভালো লাগবে না। তো মাছগুলো ভাজা হয়ে গেলে নামিয়ে নিয়ে আমি আবার দিয়েছি হলো 3 চামচ তেল, তারপরে দিয়েছি হলো 1/2 চামচ কালি জিরা ফোড়ন দিয়ে কাঁচা মশলাটা অ্যাড করে দিয়েছি। এবার দিয়েছি হলো 1 চামচ লবণ, 1 চামচ হলুদ আর 2 চামচ জিরে ধনে গুঁড়ো। এবার হলো আমি মশলাটাকে ভালোভাবে কষিয়ে নেবো যতক্ষণ না মানে মশলা থেকে তেল ছেড়ে যায়। মশলা থেকে তেল ছেড়ে গেলে এবার মিক্সি বাটিটা যেটার মধ্যে আমি মশলাটা পেস্ট করেছিলাম ওটা ধুয়ে আমি হলো এখানে বড় সাইজের গ্লাসের এক গ্লাস আর কি জল অ্যাড করে দিয়েছি। এবার হলো মশলাটা জলের সাথে ভালোভাবে মিশিয়ে নেব। মিশিয়ে নিয়ে এবার ভাজা মাছগুলো আমি সবগুলো অ্যাড করে দেবো। ভাজা মাছগুলো অ্যাড করে এবার হলো শালগুমটা অ্যাড করে নেবো। এখানে নিয়েছি হলো 2টো মাঝারি সাইজের শালগুম, লম্বা লম্বা করে কেটে আমি হলো অল্প সেদ্ধ করে নিয়েছি। এটাকে 10 মিনিট ফুটিয়ে ধনেপাতা কুচি দিয়ে আবার 10 মিনিট ফুটিয়ে নামিয়ে নিলে রেডি শালগুম দিয়ে ট্যাংরা মাছ।